নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আপনারা অবশ্যই ভিডিও টাইটেল থাম্বনেল দেখেছেন, দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে এবং অবশ্য করেই টিনুর সৎমাকে নিয়ে। হ্যাঁ, তো টিনু তো আমরা জানি ওকে আবার এই ফ্ল্যাটটা ও ছেড়ে দিচ্ছে, যদিও যে কারণটা ও বলেছে যে ৮,০০০ টাকা কোটা কেউ দিতে পারছে না। তো আমরা যারা ওয়াইটি থেকে ছোটোখাটো আর্নিংও করি তারা জানি যে কতটা ভিউজে কত আর্নিং হয় এবং ওর যে পরিমাণ ভিউজ আসে, হ্যাঁ আগের মতো হয়তো লাখ লাখ টাকাও ইনকাম করে না, কিন্তু এমনও খারাপ করে না যে ওই ৮,০০০ টাকা প্রতি মাসেও দিতে পারবে না। আসলে আসছি ও কেন ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে তার আসল কারণটা তো অবশ্যই থাকবে। প্রথমে বলবো ওর মায়ের কথা, মানে সৎ মা, তাই তো? অ্যাকচুয়ালি সৎ মা যে কথাটা বলছি এটা বলার যথেষ্ট কারণ আছে। ওনার যা অ্যাক্টিভিটি আমি দেখছি খুব অবাক লাগছে। এক তো উনি ওনার মেয়ের এই পুরো জীবনটা উনি বরবাদ করেছেন। আজকে যে বরবাদ হওয়ার পিছনে সব থেকে বড় দায়ী হচ্ছে তার মা। কারণ তার মা বাবা দুজনেই প্রথমেই মেয়ের বিয়ে এমন একটি গ্রামে দিয়েছেন এবং আমি জানি না ফোনদ্বীপের মধ্যে কী দেখেছিলেন, তাদের তো দেখে যথেষ্ট মডার্ন মনে হয়েছিল শুরুতে, তারপরে তো খোকলা বেরোলো পুরো, মানে আমি টিনুর বাড়ির লোকের কথা বলছি। তো কি দেখেছিলেন নাকি বোকা পেয়েছিল যে এরকম এই মেয়েকে বিয়ে দিয়েছে, কারণ এর মেয়ে তো ভীষণ ডেসপারেট, ভীষণ, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। কিতনে আদমি থে, সেই কিতনে আদমি থের জীবন আজকে ও আমাদেরকে দেখাতে চাইছে খুব অসহায়। ঠিক আছে, সেই মেয়ের যখন বললো যে মা মা আমি তো পরকীয়ায় লিপ্ত, তো বলুন হ্যাঁ বাবা তুমি চলে এসো আর তোমার শ্বশুরবাড়ির ঘাড়ে দোষটা দিয়ে এসো আর তুমি সন্তানকে ফেলে এসো। তারপরে মেয়ে এলো, মেয়েকে ভ্যালেন্টাইন্স ডেতে সেলিব্রেশন করতে মা বেশ সাজিয়ে গুছিয়ে চুল ফুল বেঁধে পাঠালো। মানে ভাবুন, হ্যাঁ এগুলো খালি ভাবুন যে এগুলো হয়। তারপরে জানা গেল পরবর্তীকালে যে মেয়েকে কোন একটি কালীবাড়িতে গিয়ে, ভাবুন ঈশ্বরের সামনে, হ্যাঁ সেই ফোকলা মেয়ে যাকে চয়ন করেছে, সে একটা হনুমান বলা যেতে পারে, তার সাথে বিয়ে দিল। মেয়ে ওখানে গিয়ে শ্বশুরবাড়িতে কিছুদিন সংসার করতো আর যখনই ব্লগিংয়ের প্রয়োজন হতো তখনই বাড়িতে আসতো, নাহলে পুরোপুরি ধরা পড়ে যাবে বা কিছু একটা ব্যাপার, কারণ একটা বিয়ে থাকলে আরেকটা বিয়ে করা যায় না। এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজ কেউ যদি রেজিস্ট্রেশনও না করেন, মন্দিরেও করেন, যদি ছবি কোনোভাবে লিক হয় সেক্ষেত্রে কিন্তু সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ, সেটা স্বামীর ক্ষেত্রেও যা স্ত্রীর ক্ষেত্রেও তাই কিন্তু। অতএব তখন তো ইয়ে করা যাবে না। এদিকে চলতে লাগলো বিভিন্ন রকম, মেয়ে বেশ ভালোই যখন বাপের বাড়িতে থাকছে একদম খাওয়া দাওয়া ঘোরা ফেরা, ঠিক আছে, মানে মেয়ে তো এরকম একটা কেচ্ছা, দেখুন এরকম ধরনের কেচ্ছা যদি কারো বাড়িতে থাকে বা কেউ মেয়ে যদি করে, সে কীরকমভাবে তার রোজকার জীবনযাপনকে কাটান বা যাপন করেন সেটা দেখতে সবাই আগ্রহী হবে। তো যাই হোক, মেয়েকে সবাই সাবস্ক্রাইব করলো, মেয়ের ভিডিওতে ভিউজও হতে লাগলো, ফলে লাখ লাখ টাকা আসতে থাকলো এবং এই লাখ লাখ টাকা থেকে ফোকলা কিছু নিজের জিম্মায় নিল এবং ফোকলা তা দিয়ে নিজের বাড়িঘর সারিয়ে ফেললো। আর বাপের বাড়ির লোক তো পুরো একদম বাজার দোকান থেকে শুরু করে সমস্ত খরচ, বাবাকে ফোন কিনে দেওয়া, এখন তো মাকেও কিনে দেবে, হ্যাঁ তো এই সমস্ত কিছু কিন্তু বাপের বাড়ির উপর, মানে ওর টাকাটা পয়সাটা বলা যেতে পারে লুট হতে লাগলো। ওই যে মাঝখানে ওরা কোথাও বেড়াতে গেছিলেন ফুল ফ্যামিলি, মানে টিনুর ফুল ফ্যামিলি এবং অবশ্যই ফোকলা এবং টিনু, কারণ তখন তো ওরা স্বামী স্ত্রী হয়ে গেছে। তো এই পুরো খরচটাও কিন্তু ওই টিনুই বহন করেছিল, সমস্ত কিছু খরচ। মানে মেয়ে হচ্ছে সোজা কথা একটা বলা যেতে পারে না, পয়সার গাছ হয়ে গেছিলো, ঝাঁকালেই পয়সা। সেই পয়সাটা যতই মানে কি বলবো পাপে ধোয়া হোক বা যতই চোখের জল থাক তার মধ্যে, মানে ধরুন দুধের শিশুটা, সে তো তার মা কি জিনিস, তার মা যে তাকে ছেড়ে চলে গেছে সেটা তো বুঝলো না, ঠিক আছে। তো এরকম এই জিনিসগুলো চলতে থাকলো। তারপরে এখন হঠাৎ করে সে মাঝখানে, অবশ্য এখন না, আজ থেকে 9 মাস আগে বোধহয় একটি ভিডিওতে টিনু বলে তার না তো ফোকলাকে দরকার না তো ফোনদীপকে দরকার, ঠিক আছে। ওদিকে ফোনদীপ তখন বলে দিচ্ছে আমি ডিভোর্স দেবো না। তো ফোনদীপের জীবনেও অন্য একটি নারীর আগমন ঘটেছিল, আমি জানি না এখন তার সঙ্গে সম্পর্ক আছে কিনা, কারণ সেই নারীর আবার মানে যোগা টিচার, তার মন ভীষণ খারাপ, ঠিক আছে। এখন সে আর ওই সিরাম দিয়ে মাঝখানে মনে আছে একটা কি বানিয়েছিল সিরাম দিয়ে, একটা কিছু ড্রিঙ্কস বানিয়েছিল সিরাম দিয়ে, ঠিক আছে। তো যেটা চুলে মাখে সেটা দিয়েও কিন্তু ড্রিঙ্কস, তারপর থেকে খুব একটা তার ভিডিও খুব কমই এসেছে। তো যাই হোক, তো সেই যোগা টিচার এখন আর যোগা টোকা দেখাতে পারে না। তো জানি না তাদের সম্পর্ক কী, সেরকমভাবে কিছু আর হিন্টস আমাদের দেওয়া হয় না। তো ওদিকে তো প্রচুর জল ঘোলাও হয়েছে। তো এখন শেষে যেটা হয়েছে, টিনু এই ফ্ল্যাটটা ছেড়ে এবারে বাপের বাড়িতে রিটার্ন করবে। এদিকে বাপের বাড়িতে মা তো লাফাচ্ছে, ওরে বাবা আমার মেয়ে আসবে, মেয়ে আসা মানেই কি, মেয়ে আসা মানেই হচ্ছে একদম মানে পয়সার একদম বলা যেতে পারে একদম গাছ মেয়ে, ঠিক আছে, এটিএম একদম পুরো, কোনো কার্ড ফার্ড লাগবে না, জাস্ট মেয়ের ইমোশনে একটু করো একদম সঙ্গে সঙ্গে। মা তো বলেই দিয়েছে যে এবার আমার একটা নতুন দামি ফোন কিনতে হবে। ফোন হলো, আজকে দেখলাম তার মা বলছে
এই আমরা না ও আসুক, তারপরে আমরা কোথাও একটা বেড়াতে যাব। কোথায় যাব এখনও ঠিক হয়নি, তোমাদের বলে কি বেড়াতেও যাবে ফুল ফ্যামিলি। মানে কি মেয়ে এলে মেয়ের জীবনটা যে বরবাদ হয়ে গেল, মেয়ের যে ভবিষ্যৎটা কি আছে, মেয়েকে যে ভবিষ্যতে কে দেখবে, মেয়ের যে পুরো চরিত্রে দাগ লেগে গেল। এবং সত্যি কথা বিশ্বাস করুন, এই দাগটা মোছা খুব খুব ডিফিকাল্ট, কারণ সে একটা বাচ্চাকে ছেড়ে চলে এসেছে। তো যতই টাকা থাক, যতই পয়সা থাক, ওয়াইটিতে কিন্তু চিরকাল ওর ভিউজ কিন্তু আসবে না এরকম, সে কিন্তু এখন টিনু বুঝতে পারছে। কিন্তু তার যে খরচ খরচা বাপের বাড়িতে, ধরুন বাপের বাড়ি বাজার দোকান, এই বিকেলবেলা হলেই মুখরোচক খাবার, বেড়াতে যাওয়া, এই ফোন, এই এটা সেটা কিনে দেওয়া, সমস্ত কিছু খরচ কিন্তু এবার কে বহন করবে? তার মেয়ে। কারণ উনি মেয়েকে তো এই জন্যই বড় করেছেন, উনি তো মেয়েকে এই জন্যই মানে ছোটোবেলা থেকে বড় করেছেন। তারপরে মেয়েকে এমন জায়গা বিয়ে দিয়েছেন যেখানে মেয়ে মানাতে পারবে না, উনি জানতেন, তারপরেও বিয়ে দিয়েছেন, কারণ তখন মেয়ে তো এদিক ওদিক করে বেড়াচ্ছিল, মানে প্রেম করে বেড়াচ্ছিল। তো যাই হোক, তারপরে মেয়ের একটা অবৈধ সম্পর্ক উনি মেনে নিয়েছেন, ভুলেই গেছেন যে তিনি একজন দিদা, তার একটা নাতি আছে। অবশ্য তাকে দেখলে বোঝা যায় না, ঠিক আছে। ওই যখন মাল রিকভারি করতে গেছিলো তখন কে একজন বলেছিলেন ফোনদীপের বাড়িতে, যে ভিড় জমেছিল, তখন ও বাবা এটা তোমার শাশুড়ি, ফোনদীপকে বলেছিল, আমি তো ভাবলাম তোমার শালি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তাই, মানে ওই আর কি দিদিই লাগে, মানে টিনুর দিদি লাগে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে তিনি তো, তার মনে তো লাড্ডু ফুটছে, মানে দিদির কথা বলছি, টিনুর দিদি কাম সৎমা কাম নিজের মা, ঠিক আছে। মানে সে তো ভাবছেন এবারে আমার মেয়ে আসবে, মেয়ে এলেই একদম পুরো, আমরা তো এতদিন সেভাবে খরচ খরচা করতে পারি, এবার মেয়ে এলেই মেয়ের ঘাড় ভেঙে আমরা পুরো একদম ভালো মন্দ খাওয়া দাওয়া, সন্ধেবেলা হলেই মেয়ে চলে যাবে, আমার ছেলেই তো টোটো চালায়, হ্যাঁ টোটো করে চলে যাবে, ছেলেকে বলে সোনা, ঠিক আছে, হ্যাঁ ও সোনা, এ হচ্ছে মনা, বুঝলেন তো, হ্যাঁ। তো করে তারপরে আমাকে নতুন ফোন কিনে দেবে, ব্যাপারই আলাদা, ব্যাপারই আলাদা। সত্যি মানে অ্যাকচুয়ালি কি জানেন, আমার সত্যি কথা যেটা মনে হচ্ছে, এই রকম ধরনের যারা মারা আছেন, ওর বাবা তো সেভাবে ক্যামেরার সামনে কথা বলে না, তবে বাবার অ্যাটিটিউডও আমরা দেখেছিলাম। তো এরকম ধরনের যারা আছেন, যারা মেয়েকে শুধুমাত্র স্বার্থে ইউজ করেন এবং মেয়ের জীবনটাও এতে বরবাদ করে দেন, মেয়ের সংসারকে বরবাদ করে দেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, তারা সত্যি কথা মা বাবা নয়, সৎমা বলা যেতে পারে তাদের। আজকে যেখানে টিনুর ভবিষ্যৎ সম্পর্কে মানে কি বলবো, তার ভবিষ্যতে কী হবে, কারণ ওই ছেলে মানে টিনুর ছেলে যেহেতু যাকে ছেড়ে চলে এসেছে মা, ছোটোবেলা থেকে সে তো মাকে দেখছে না, ফলে ও যত বড় হবে ওর মধ্যে কিন্তু একটা, ওর মা যে ওর সাথে কী করেছিল বা ওইটা নিয়েই বড় হবে, এবং তার বাড়ির লোকও সেটাই ঢোকাবে, মানে ফোনদীপে, খুব স্বাভাবিক। তো ফলে কী হবে, সে তো তার মাকে কখনো দেখবে না। এদিকে টিনুর কি সত্যি আর কোথাও বিয়ে হবে? কেউ কি ওকে বিয়ে করবে? আজকে যদি ফোনদীপের সঙ্গে ডিভোর্স হয়ে যায়, ফোকলা কি সত্যি টিনুকে, মানে কি বলবো, ও টিনুর জন্য মানে ঠিকঠাক লাইফ পার্টনার? কারণ ফোকলা তো পুরো খোকলা, কিছুই নেই ফোকলার, কিচ্ছু নেই, খালি বড় বড় বচন, বড় বড় বচন। সে তো আবার ব্লগে দেখছি এখন মেয়েদের মতো রান্নাবান্না করছে, মেয়েদের মতো ঘরের কাজ করছে, আর বলছে আমি পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি, আমি পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। ওই ফোকলাকে অ্যাকচুয়ালি না, মানে কি বলবো, ফোকলাকে সবাই ভিডিও না দেখে ওকে বয়কট করুন, কারণ ফোকলা হচ্ছে যত নষ্টের মূল। একটা মা থেকে তার বাচ্চার মায়ের ব্রেনটাকে ওয়াশ করে করে বাচ্চার থেকে দূরে করেছে। হ্যাঁ, মা ছোটো বাচ্চা খুকি নয়, কিন্তু প্রথমে এই জিনিসগুলো যদি টিনুর থেকেও আসতে থাকে বা কিছু একটা সেই লেভেলের কথাবার্তা হয়ে গিয়ে থাকে, তাহলে তার একটা পুরুষ হিসেবে তার কন্ট্রোল করা উচিত ছিল না? যাই হোক, একটাই কথা বলবো, টিনুর মাকে যত দেখছি অবাক হচ্ছি। আবার উনি দেখলাম রিলস করেছেন কত সুন্দরভাবে, আমি ওনার চ্যানেল দেখতাম না, এখন দেখছি তো একদিন, বাবা মুখ চোখ এগিয়ে কেউ সে কচি খুকি, উনিও কচি খুকি, ওনার মেয়েও কচি খুকি, ঠিক আছে। রিলস করেছেন, কি করে আসে রিলস? যার মেয়ের এই অবস্থা, যার মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে পুরো অন্ধকার, যার মেয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছে, তার নাতিটাকে, মানে তার নিজের নাতি, মানে তার মেয়ে একটা ছেলে, তার সন্তানকে ফেলে চলে, কোথা থেকে আসে এত মনে ফুর্তি? কোথা থেকে আসে? তার নাচ নেচে গিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এদের নিয়ে না যত বলবো ততই কম হবে। শুধু একটা কথাই বলবো, এই ধরনের যারা ব্লগার আছেন, মানে টিনুর মায়ের কথাও বলছি, এদেরকে বয়কট করুন, কারণ এদেরকে যত বয়কট করবেন তত এরা, মানে কি বলবো, এরা অ্যাকচুয়ালি সমাজের এক একটা আবর্জনা। সত্যি কথা বিশ্বাস করুন, এরকম চট করে দেখা যায় না। আজকে আমি টিনুর কথা যদি বলি, টিনু যখন শ্বশুরবাড়িতে চলে এলো, আমি ফোনদীপকে দুধে ধোয়া বলছি না, ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক যে ফোনদীপের ওপর যে আরোপটা ওরা লাগিয়েছিল সেটা মিথ্যে কথা ছিল, তার ফুল ফ্যামিলিকে যেভাবে ফাঁসানো হয়েছিল সেটা মিথ্যে কথা ছিল। তারপরে ক্যামেরার সামনে বসে কিতনে আদমি থে, এই থে ওই থে বলে, মানে কত তখন জোর দেখিয়ে গেছে। তাহলে এগুলো তো ভুল। আজকে এরা সমাজকে কি বার্তা দিল? আজকে সমাজে এই যে এরা তো নিজেকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে, কি বার্তা দিল? যে পরকীয়া করে জীবনটা কিভাবে বরবাদ করতে হয়।
আজকে ওর জায়গায়, টিনুর জায়গায় যদি একজন ছেলে থাকতো যেমন ফোকলা, ওদের জীবনটা তবু হয়তো, যেহেতু ছেলে মেয়ের, আপনারা যতই বলুন, আজকেও আমাদের সমাজে কিন্তু ছেলে মেয়ে দুটো পৃথকীকরণ হয়। ফোকলার দাগ তবু মুছে যাবে, কিন্তু এর কে কে বিয়ে করবে ভবিষ্যতে? এর ভবিষ্যতে কে হবে? এ যখন বয়সকালে, যখন মানে বয়স হয়ে যাবে, একে কে দেখবে? ওর ওই দাদা, যাকে এখন খাইয়ে দাইয়ে মানে কি বলবো, যার মানে কি চেহারা হয়েছে তার, ওই দাদা দেখবে? ওই বৌদি দেখবে? কেউ দেখবে না, কারণ তাদেরও দুদিন পর সংসার হবে, তাদেরও বাচ্চা কাচ্চা হবে, তারা তখন, তাদের কাছে এ তখন বোঝা হয়ে যাবে। কারণ টিনু তখন কিন্তু বাইটি থেকে এরকম লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে না, তখন এই টিনু হয়ে যাবে ওদের কাছে বোঝা। সেইটা ওর মা বাবা একবারও ভেবেছে সেটা ওর মা বাবা? মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে এদের কোনো চিন্তাই নেই, শুধু চিন্তা আছে মেয়ের টাকা। মেয়ে টাকা রোজগার করবে আর আমরা সমস্ত কিছু মানে কি বলবো, কিভাবে মেয়ের টাকাগুলোকে খরচ করব, মেয়ের টাকা এই এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, এই দামি মোবাইল কিনবো, এই সমস্ত কিছু। মেয়ের জীবনটা যে কি হলো আলটিমেটলি সেটা তারা একবারও ভাবছেন না। আজকে আমার মনে হয় যেটা, যে কোথাও না কোথাও টিনুর কিন্তু এই ফিলিংসটা হয়তো হচ্ছে, জানি না, কারণ ও কিন্তু যখন বলছে যে এই ফ্ল্যাটটা আমাকে ছেড়ে দেবে, ওর মনের মধ্যে কিন্তু একটা কোথাও হচ্ছে যে এবার আমাকে বাপের বাড়ি যেতে হবে, ওখানে গিয়ে আবার আমার জীবনটা, কারণ ও খুব ভালো করে বুঝে গেছে, ও ভেবেছিল যে ফন্দীপের বাড়ি থেকে বেরোলেই বোধহয় ওর জীবনটা খুব ভালো হয়ে যাবে। ফোকলা স্বপ্ন দেখিয়েছিল মুম্বাইয়ে একদম পুরো মায়ানগরী, একদম মায়া, সেই মায়া মোহেও বেরিয়ে পড়েছে। তারপরে দেখলো ফোকলা তো নিজেই মায়া, ও কি সত্যি বাস্তবে আছে? ও যে জিনিসগুলো বলেছিল সত্যি কি বাস্তবে হয়েছে? ও তো নিজেরই বোধহয় এখন চাকরি চলে গেছে, নিজের ঘরে বসে এখন রান্না করছে, সবটাই মায়া। তো এই মায়া জালে একদম বিদ্ধ হয়ে ও বেরিয়ে গেল, ওর একটা 5 বছরের সংসার ছেড়ে, একটা দুধের শিশুকে ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে চলে গেল, যেখানে ওই বাড়ির একমাত্র বউ কিন্তু ও। আজকে শ্বশুর শাশুড়ি ঠিক আছে, একটু একটু তো অ্যাডজাস্ট করতেই হয়, তাদেরও দোষ আছে অবশ্যই, ওরও আছে, সন্দীপেরও আছে, কিন্তু সেগুলো তো অ্যাডজাস্টেবল ছিল। কিন্তু আজকে ওর যে লাইফটা হয়ে গেল, আজকে এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, এই ফ্ল্যাটটাতে বোধহয় 9 মাস না কত গেছিলো, জানি না, এরকমই বোধহয় হবে। এর আগেও একটা ফ্ল্যাট ছাড়তে হলো, এবারে আসি ফ্ল্যাটটা কেন ছাড়তে হচ্ছে। ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি ওকে এই কারণে ছাড়তে হচ্ছে, কারণ এই ফ্ল্যাটেও কিন্তু ওর যে কর্মকাণ্ড সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং দেখুন, এই ধরনের জিনিস, ও যে শহরে থাকে সেই শহরটা কিন্তু যথেষ্ট ছোট শহর, এবং ও যে কাজটা করেছে সেটা বিশাল কাজ। ওই ছোট ছোট শহরে এত বড় বড় কাজ যদি হয় তাহলে সেটা কিন্তু বেশ খবর হয়ে যায়, বুঝলেন তো? এর থেকে এ করে, ওর থেকে ইয়ে করে, তো এই রকমই কিছু একটা হয়েছে। বাড়ির মালিকই কিন্তু ওকে বলেছে যে তুমি মানে আমার ফ্ল্যাটটা খালি করে দিন, এরমভাবে। কারণ ওর কাছে কিন্তু 8,000 টাকা ভাড়া দেওয়াটা এমন কিন্তু মানে অসুবিধার কিছু নেই, কারণ ও যেভাবে টাকা পয়সা খরচ করে আমরা সবাই দেখতে পাই, আর ও যে পরিমাণ ভিউজ আছে সেটাও আমরা দেখতে পাই। এখনকার ভিডিওতে ভিউজ, সেটা থেকে আর্নিং হয়, আগের ভিডিওগুলো থেকে আর্নিং হয়, ফলে ভালোই হয়। 8,000 টাকা ওর কাছে কোনো ব্যাপার না। কিন্তু ফ্ল্যাটের মালিক যেটা, সে বুঝতে পেরে গেছে এ কী জিনিস, প্লাস ফ্ল্যাটে তো ফোকলা বোধহয় আসতো মাঝে মাঝে, বা মোট কথা ওকে বুঝে গেছে ও কী জিনিস, বা আগের ফ্ল্যাটের মালিকের সঙ্গে হয়তো এই ফ্ল্যাটের মালিকের কোনোভাবে যোগসূত্র হয়েছে, কিছু একটা কারণে ফ্ল্যাটের মালিকই কিন্তু বলেছে যে এই ফ্ল্যাটটা তুমি খালি করে দাও। তো সেই জন্য বাধ্য হয়ে ওকে খালি করতে হচ্ছে। না হলে ও আগের দিন বলল যে আমি আমার ফ্ল্যাটের মালিককে রিকোয়েস্ট করলাম যে আমার তো 1 বছর এগ্রিমেন্ট ছিল, এত সহজে কেউ করবে না, ভাড়াটা পুরো রিটার্ন করতে হয়। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওর জীবনটা কিন্তু আবার ঘুরে ফিরে হয়ে গেল ওর বাপের বাড়ি, এবং এই বাপের বাড়িতে প্রথমে কিছুদিন ভালো লাগবে ঠিকই বেশ করে, তারপরে যখন তাদের কাছেও এ বোঝা হয়ে যাবে, যতই টাকা দিক আর যতই পয়সা দিক। মনে আছে মাঝখানে একবার, এখন তো প্রমোশনাল ভিডিওগুলো এমন শ্যুট করার জন্য করছে যেন বাড়িতে গিয়ে, বাপের বাড়িতে গিয়ে আর করতে পারবে না। তো বাপের বাড়িতে গিয়ে সেই স্পেসের অভাব হবে, মা বলবে আমি এত রাত্রে ঘুমোবো, তুমি এত শ্যুট করছো, কারণ ও তো আলটিমেটলি কুঁড়ে। বাপের বাড়িতে গিয়ে 12টায় ঘুম থেকে উঠবে, তারপরে ফলে কি 12টায় ঘুম থেকে উঠলে তো সব কিছু লেটই হবে না, তো লেট লাতিফ যাকে বলে। হ্যাঁ, কিছু দিন হয়তো ফোকলার বাড়িতে গিয়ে থাকলো, তো দেখা যাক কোথা থেকে ও প্রমোশনাল ভিডিও করে, সমস্ত কিছু করে, ওর দিন যাপন তো অবশ্যই দেখতে পাবো। কিন্তু একটাই বলবো, এ সব কিছুর জন্য দায়ী কিন্তু শুধুমাত্র টিনুর মা বাবা। কারণ টিনুর মা বাবা পারতেন, যখন মেয়ে এরম খারাপ কাজ করেছে মেয়েকে দুটো থাপ্পড় মেরে বলতে পারতেন না তোকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে, কিন্তু আর সেটা করেননি। তারা
মানে টিনু তো দোষী অবশ্যই, কিন্তু তার মা বাবাও কিন্তু কম দোষী নয়। আর ফোকলা তার কথা তো, সে তো মায়া, মায়া, বুঝলেন তো, মায়ানগরীর মায়া সে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই।